আজকের আজকের লাইভে সবাইকে স্বাগত জানাই। আজকের লাইভ থেকে আমরা শুরু করতে চলেছি যে স্লিপ হ্যাবিট প্রথম পর্ব। আজকে হাউস মানে যেটা আমাদের নিউরো হাউসকিপিং আমি যার নাম দিয়েছি সেটার টপিক সম্বন্ধে আমি পরে আসছি। আগে আমাদের যে প্র্যাকটিসটা আমরা প্রতিদিন করি সেটা হচ্ছে ডিপ ব্রিদিংয়ের, সেই প্র্যাকটিসটা দিয়ে আমি শুরু করছি, কারণ তারপরে আপনারা আস্তে আস্তে সবাই লাইভে এসে যাবেন। তারপরে সেই বিষয়বস্তু সম্বন্ধে আমরা ঢুকতে পারবো। বেশিক্ষণের নয়, ডিপ ব্রিদিংয়ের যে ব্যাপারটা আমরা প্রতিদিনই করি বা ডিপ ব্রিদিংয়ে যে কাজটা আমাদের প্রতিদিনই চলছে তার উপর ভিত্তি করে আমাদের শুরু হচ্ছে। এবং আমি এক এক করে যেমন কালকে ছিল যে 4 সেকেন্ড তোলা, 8 সেকেন্ড বা 7 সেকেন্ড হোল্ড করে এবং 8-7 ডাউন করা, বা 8-7 হোল্ড করে 7-7 ডাউন করা, এই প্রসেসে আমি জিনিসটা করব। ঠিক আছে, স্টার্ট করছি। 4 সেকেন্ড তুলছি, হোল্ড 7 সেকেন্ড, 8 সেকেন্ড ডাউন, আবার 4 সেকেন্ড স্টার্ট, 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন, আবার 4 সেকেন্ড স্টার্ট, 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন। আপনারা 4 সেকেন্ড যখন তুলছেন তখন নিঃশ্বাসটাকে একটু ভেতর দিকে নিন, ভেতর দিকে নিলাম। 7 সেকেন্ড হোল্ড করছি, নিঃশ্বাসটা নিয়ে ভেতরে। 8 সেকেন্ড নিঃশ্বাসটাকে ছাড়ুন আস্তে আস্তে। আবার 4 সেকেন্ড নিঃশ্বাসটা নিন, 7 সেকেন্ড হোল্ড করুন, 8 সেকেন্ড নামান। প্রত্যেকটা বাচ্চা বা প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা আমার সঙ্গে করো। 4 সেকেন্ড তোমরা নিঃশ্বাসটাকে নাও, 7 সেকেন্ড হোল্ড করো, 8 সেকেন্ড রিলিজ করো, নামাও, নিঃশ্বাসটাকে ছাড়াও। আবার 4 সেকেন্ড নাও, আবার 7 সেকেন্ড হোল্ড, 8 সেকেন্ড ডাউন। হয়েছে? অর্থাৎ আমরা বেশিক্ষণের ডিপ ব্রিদিংয়ে যাব না। আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের এই ডিপ ব্রিদিংয়ের ক্ষেত্রে আমাদের যে প্রসেসটা আছে আমরা সেই প্রসেসে আমরা ঢুকবো, এবং সেই প্রসেস অনুযায়ী আমরা কিন্তু একটা একটা করে জিনিসটাকে করার চেষ্টা করবো। এবং তাতে আমাদের যে এনার্জি লেভেল আছে সেই এনার্জি লেভেলটা অনেক বেটার হবে। এবং অনেক বেটার এই কারণেই হবে যে আমাদের এনার্জি লেভেলটার একটা গ্রোথের ওপর ডিপেন্ড করে। যত বেশি গ্রোথ হবে আমাদের এনার্জি লেভেলে, তত জিনিসটা আরও ফাস্ট হবে। আমাদের ঘুম বা আমাদের শারীরিক যে জিনিসগুলো হয় সেগুলো কিন্তু আরও বেটার দিকে লাভ করবে। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো বা যেটা নিয়ে হচ্ছে সেটা হচ্ছে আমাদের হাউস, যেটার নাম দিয়েছে নিউরো হাউজিং। মানে অর্থাৎ নিউরো হাউজিং বলতে আমাদের যে ঘুম, এই ঘুমের যে হ্যাবিট, এই যে ঘুমের যে হ্যাবিটটা বা আমরা যে ঘুমের সে হ্যাবিটের মধ্যে কত রকমের আমাদের প্রবলেম তৈরি হয়। ঘুমের হ্যাবিট যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের অনেক বেশি ডিস্ট্রয় হয়ে যায়, আমাদের মাইন্ড একদম ডিস্ট্রয়ের দিকে চলে যায়। কেন সেটা হয়? তখন আমরা ঘুমটাকে পারফেক্ট টাইমে করি না। তার জন্য কি দরকার? তার জন্য দরকার আমাদের মোটামুটি 5 থেকে 7 ঘন্টা বা 6 ঘন্টা, মিনিমাম একটা 6 ঘন্টা টাইম। তাহলে আমাদের কিন্তু ঘুমের যে প্যাটার্ন, যে ঘুমের যে ব্যবহারিক যে কাজগুলো সেগুলো হবে। আমাদের সেই ঘুমের ব্যবহারিক দিকগুলোই আমাদের কাছে পারফেক্ট হয় না। তার জন্য আমরা অনেক অংশে দায়ী। কারণ আমরা অনেক অংশে এই কারণে দায়ী যে আমাদের যে হাউসকিপিং আছে না, হাউসকিপিং এর কাজ হচ্ছে যে যেটা আমি নাম দিয়েছি আজকের আমাদের এতে নিউরো হাউসকিপিং, এর প্রধান কাজ হচ্ছে যে আমরা যখন ঘুমোই
আমাদের ব্রেনের মধ্যে যে আনইউজ যে নিউজ, সেইগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার করে। এবার আপনারা বলবেন যে আনইউজ নিউজ কী করে হবে, বা আনইউজ নিউজের ফ্যাক্টরটা কিভাবে আসছে। আমি আপনাদেরকে একটা ডেমো দেখাই, সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, দেখুন, এটা হচ্ছে ব্রেন, ঠিক আছে? এই দেখুন, এটা এখন ব্রেন, ডান দিক বাঁ দিক, লেফট রাইট কম্বিনেশন, কালার কি কম্বিনেশন, এই এত ডিপে আমি যাচ্ছি না। আমি শুধু আপনাদের দেখাচ্ছি, দেখুন ব্রেন হচ্ছে এটা। ওকে, ব্রেনের এই যে ওপরে যে আমি যে পিন আপগুলোকে বসিয়েছি না, এই পিন আপগুলো হচ্ছে আপনাদের এক একটা নেগেটিভ ইস্যু। যে নেগেটিভ ইস্যুগুলো আমরা বিভিন্ন রকম জায়গা থেকে গ্রহণ করি। যেমন, কিছু মনে করবেন না যারা হাউস ওয়াইফ আছেন, হয়তো তাদের খারাপ লাগতে পারে, আমরা গ্রহণ করি বিভিন্ন রকম সিরিয়াল দেখে, যেখানে নেগেটিভ সব করি ক্যারেক্টারদের বেশি দেখাচ্ছে, সেখানে দেখে আমরা খুব আনন্দিত হই। কিছু নেগেটিভ নিউজ, বিশেষ করে যারা অফিসে যাওয়া আসা করেন, দাদারা আছেন, বিভিন্ন রকম অফিসের বিভিন্ন রকম নিউজ আমরা শুনি, যে রাজনৈতিক দল সম্বন্ধে আমরা আরও বেশি কথা বলি, যে এই পার্টি ওই করেছে, ওই পার্টি এই করেছে। এই সব যে নেগেটিভ কথাগুলো, এইগুলো আমাদের মাথায় এই রকমভাবে পিন আপ হয়ে যায়, যেটা সারাদিন এইভাবে জিনিসটা কিন্তু আমাদের মাথায় বসে থাকছে। বাড়ি এলাম, এসে একটু রিল্যাক্স করলাম, বিভিন্ন রকম কাজকর্ম করলাম, করার পরেও কিন্তু এইগুলো রয়ে যাচ্ছে। তাহলে এইগুলোকে আমরা রিলিজ করব কি করে? এইগুলোকে রিলিজ করার যে প্যাটার্ন, সেটা আমরা নেবো কোথা থেকে? কারণ সেটা আমি প্রথমেই বললাম, এইটা কিন্তু বাচ্চা বড় ব্রেন বলে আলাদা করা যায় না। বড়দের নেগেটিভ এনার্জির থটটা আরও বেশি হয়। বাচ্চাদের নেগেটিভ এনার্জি বলে যেটা আমরা বলি, যেটাকে আমরা বাচ্চাদের নেগেটিভ এনার্জি বলি, সেটা কিন্তু বাচ্চাদের নেগেটিভ এনার্জি বলতে বিভিন্ন রকম কথা, মানে তাদেরকে বকা হচ্ছে বা তাদের সঙ্গে কোনো কথা বলা হচ্ছে না, বিভিন্ন রকম, সেইগুলো তাদের মাথার মধ্যে কিন্তু এইভাবে বসে থাকে। এবং তারা যেহেতু বেশি খেলাধুলো করে, তাদের রিলিজের জায়গাটা বেশি। কিন্তু ঘুমের এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব মারাত্মক আকার নেয়। এবার আপনারা বলবেন, দেখুন ছবিটা দেখুন, কি সুন্দর ছবি হয়েছে। এই যে পিন, কখনো কি এরকমভাবে ভেবেছেন যে এই পিনগুলো আপনাদের মাথায় এইখানে যে পুরোটা বসে আছে, এই জায়গাটাতে কতটা আপনাদেরকে পেন দিচ্ছে, কতটা কষ্ট দিচ্ছে, একটা বাজে নেগেটিভ ইস্যু কতটা কষ্ট দিচ্ছে? তার কারণ হচ্ছে ঘুমের সার্কেল। ঘুমের সার্কেলটা পারফেক্ট নেই আমাদের। আমরা বাড়িতে এলাম, খাওয়া দাওয়া করলাম, বা যা এক্সারসাইজ কাজ করলাম, আমরা 12টা 12:30 অবধি, বা খাওয়া দাওয়া হয়ে গেল 10:30 11টার পর আমরা ফোন নিয়ে বসে পড়ছি, ফোনে বিভিন্ন রকম রোলস করছি। আপনাদের কি মাথায় একবারও একটা জিনিস আছে যে ফোনের আপনারা যে কোনো একটা ফেসবুকে তার এন্ডটা কোথায়? এন্ড বলে কিছু নেই, কোনো এন্ড নেই। আপনি কোনো জিনিসের যদি রোলস করেন, সেটা দেখবেন এন্ড নেই। কারণ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল যা সাইট এতটা সুন্দরভাবে আপনাকে হ্যাক করে নিয়েছে যে আপনি কোনোদিন এন্ডিং খুঁজে পাবেন না। সেটা করতে করতে 12টা 12:30, তারপর শুলাম, ঘুম এলো না, সেটা অ্যাপ্রক্সিমেট আমাদের 1টা 1:30 বেজে গেল। যখন আমরা ঘুম থেকে উঠি ভোরবেলা 5টা 5:30। তাহলে আমাদের এই যে ভোরবেলা 5টা 5:30 যে উঠছি, তাহলে আমাদের ঘুমের সার্কেলটা তো কমলো। এবার আপনারা, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি ফ্ল্যাটে থাকেন, যেটা 500 ফুট ফ্ল্যাট, যাকে আপনি ঘর পরিষ্কার করার জন্য রেখেছেন, তাকে বললেন ভাই আমি তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি পুরো ঘরটাকে পরিষ্কার করতে। সে পারবে? সম্ভব? 10 মিনিট? হ্যাঁ পারবে। সে সেরকমই ঘর পরিষ্কার করবে, অর্ধেক জায়গায় নোংরা। সেই জিনিসটা আমাদের হাউসকিপিং আমাদের ব্রেনের সঙ্গে কাজ করে। সেই জিনিসটাই আমাদের ব্রেন আমাদের হাউসকিপিং করছে। অর্থাৎ কিভাবে করছে? আপনি 5 ঘন্টা ঘুমোচ্ছেন, এই দেখুন দেখাচ্ছি, উল্টে গেছে, সরি। আপনি 5 ঘন্টা ঘুমোচ্ছেন, এই 5 ঘন্টায় এই এতগুলো পিন সে সরাবে কি করে? এতগুলো নেগেটিভ পয়েন্টকে সে সরাবে কি করে? সম্ভব কি 5 ঘন্টা? আপনি 1টায় ঘুমোতে যাচ্ছেন, 6টায় উঠে পড়ছেন, কেন সকালবেলা আবার আপনার অনেক রকম অ্যাক্টিভিটি আছে। তাহলে 5 ঘন্টায় এই এত কিছু পিনকে তো সরানো সম্ভব নয়। তাহলে পর্যাপ্ত ঘুম আপনার হচ্ছে না, তার জন্য আমরা সকালবেলায় যে ফ্রেশনেস সেটা পাচ্ছি না। তাহলে আমাকে করতে হবে কি? আমাকে ম্যাক্সিমাম 7 ঘন্টা ঘুমোতে হবে। আমরা যদি 7 ঘন্টা ঘুমোই, তাহলে আমাদের এই যে পিনের কনসেপ্ট, এটা কিন্তু একটা একটা করে সরে যাবে, এরকমভাবে সরে যাবে। আমাদের পিন রিলিজ হয়ে যাবে, আমাদের পেনগুলো রিলিজ হবে। এইভাবে রিলিজ হচ্ছে আমাদের, দেখুন এইভাবে রিলিজ হয়ে গেল, এইভাবে রিলিজ হলো। তার সত্ত্বেও আরও দেখা গেল 3টে পেন আমাদের কাছে রয়ে গেল আমাদের মাথার মধ্যে। সেটা ঠিক আছে, 100% মধ্যে 90% সরে গেল,
10% আছে সেটা সকালবেলা। আর যদি আমাদের ঘুমটা ক্লিয়ার না হয়, আপনারা আমার সঙ্গে একমত হবেন, যদি আমাদের ঘুমটা ক্লিয়ার না হয় তাহলে আমাদের সকালবেলা ফ্রেশনেসটা আসবে কি? ফ্রেশনেস আসবে না। তাই জন্য আমাদের ঘুমোতে হবে ভালো করে, এবং ডিজিটাল মাধ্যম থেকে আমাদেরকে দূরে যেতে হবে। ঘুম যদি আমাদের ভালো নয় তাহলে আমাদের ব্রেনের এই যে আগে যে পিকচারটা দেখিয়েছিলাম সেই পিকচারের মতো প্রচুর পেন সৃষ্টি হয়ে যাবে, এবং একটা সময় এই ব্রেন এইখান থেকে, এই যে আমি দুটো কালার করেছি না, এইরকম ভাবে বিভিন্ন রকম ওয়েতে ডিস্ট্রয় হতে শুরু করে দেবে, এবং অটোমেটিক্যালি আপনারা আমার সঙ্গে একমত হবেন, নিউরো সায়েন্স যারা জানেন বা সায়েন্স সম্বন্ধে যারা পড়েছেন তারা আরো ভালো বুঝতে পারবেন, বা অনলাইনে ঘেটেও আপনারা দেখে নিতে পারবেন যে যাদের বয়স এখন মোটামুটি 12, 13, 14, 15 বা 17 নিচে যেসব স্টুডেন্ট, বা যাদের বয়স 20 বা 22, তারা অ্যাভারেজ 40 বছর বয়সে তাদের ব্রেনের এত হ্যামারেজ দেখা যাবে, সেটা কিন্তু পরবর্তীকালে আরো বিপজ্জনক হয়ে যাবে। আপনারা হয়তো আপনাদের আশেপাশে যে কলিগ আছে সেই কলিগের সঙ্গে হয়তো কথা বললেও বুঝতে পারবেন যে অনেক কলিগ আছেন যারা কিন্তু এই 40, 42 বছর বয়সে হার্ট অ্যাটাক হোক বা ব্রেনের কোনো একটা কেমিক্যাল ইস্যুর জন্য কিন্তু মারা গেছেন। সেটা আমার একটা স্কুলের বন্ধু এইভাবে মারা গেছে, তার অ্যাভারেজ বয়স 40 কি 42 বছর, কারণ সে ম্যাক্সিমাম সময় ফোন ইউজ করতে, বলবেন ফোন থেকে মারা গেছে না, সে হার্ট অ্যাটাকে মারা গেছে। তার নিশ্চয়ই কোনো রিজন ছিল, শুধুমাত্র এটা না, কারণ ব্রেন এইগুলোকে কিন্তু নিতে পারে না। অর্থাৎ আমাকে কি করতে হবে, এইখান থেকে সব রিলিজ করে আমাকে ব্রেনকে এই রকম রাখতে হবে, এই পরিষ্কার রাখতে হবে। যদি আমি এইটাকে রাখতে পারি তাহলে এর থেকে ভালো কিছু হবে না, কারণ আমাদের ব্রেন যদি সুস্থ থাকে তাহলে আমরা অ্যাভারেজ মোটামুটি 70 থেকে 75 বছর বাঁচতে পারবো। আর যদি মনে করেন যে না আমাদের বাঁচার দরকার নেই, ও অনেক বেঁচে নিয়েছি, তাহলে পেনটাকে এর মধ্যে রেখে দেবে। সেটা আপনাদের চয়েস, আপনারা কি করবেন আপনাদের উপর ডিপেন্ড করছে। কারণ আমাকে যারা দেখছে বা আমাকে যারা দেখে প্রতিদিন ফার্স্ট অফ মর্নিংয়ে, তারা সবসময় দেখে যে আমি খুব এনার্জেটিক থাকি। সবাই বলে তুমি এত কিছু করে এনার্জেটিক করে থাকো, সকালবেলা চা খাও। আমি সকালবেলা চা খাই না, সন্ধ্যেবেলাও চা খাই না, আমার চায়ের কোনো নেশা নেই, আমার কোনোই নেশা নেই। কারণ আমি আপনাদের সঙ্গে লাইভ করার পর মিনিমাম 11টা 10-15 মধ্যে ঘুমোতে চলে যাই। অ্যাভারেজ 11:30 মধ্যে আমি ঘুমিয়ে পড়ি ফার্স্ট অফ মর্নিং। 11:30 থেকে 12:30, 1:30, 2:30, 3:30, 4:30, 5:30 অ্যাভারেজ আমি 6 ঘন্টা ঘুমোচ্ছি। যেটা আমি বলেছিলাম যে 5 ঘন্টার বেশি আপনাকে কিন্তু ঘুমোতে দিতে হবে ব্রেনকে, তাহলে ব্রেন এইভাবে আপনাকে ফ্রেশ করে দেবে। পরের দিন সকালে আপনি ফ্রেশ মুডে উঠলেন, সব কিছু পরিষ্কার, আপনি এক্সারসাইজ করছেন, আপনার মেন্টাল হেলথ অনেক বেটার হলো, অনেক কিছু করতে পারলেন। এইটাই হচ্ছে নিউরো হাউসকিপিং এর কাজ, যে আপনার ব্রেনকে পরিষ্কার রাখা। আপনি যত পরিষ্কার থাকবেন আপনার অ্যাক্টিভিটি তত বাড়বে। আর একটা কথা আপনাদের সবাইকেই বলে দিচ্ছি, আপনারা সবাই সিনিয়র আমার থেকে, বা যারা জুনিয়র আছেন, অনেকেই জুনিয়র আছে, প্রত্যেককে আমি হাত জোর করে একটা রিকোয়েস্ট করছি, লাইফে আপনার যদি কোনো ক্ষতি হয় পরিবারটার ক্ষতি হয়, তাই চেষ্টা করবেন আপনার যেন কোনো ক্ষতি না হয়। সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু আপনার পরিবার সাফার করবে, আপনার ছেলে মেয়েটা সাফার করবে যদি আপনার কোনো ক্ষতি হয়। তাহলে সেই রকম ক্ষতি কেন আমি আমার নিজের জন্য ডেকে আনবো? কেন আমি নিজের দায়িত্বটা আমার কাঁধে আছে, আমার পরিবারের ছেলে মেয়ে, সেই দায়িত্বটা আমি পুরোপুরি পূর্ণ করবো না? কেন কেন আমি আমার ছেলে মেয়েকে পারফেক্ট টাইমে অবধি নিয়ে যেতে পারবো না? যদি এর মধ্যেখানে কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আমি যে পরিবারটাকে এত যত্ন করে মানুষ করছি, তাহলে সেই পরিবারটা কি হবে? একবার এই জিজ্ঞাসাবাদটা আপনারা নিজেরা করুন, করার পরে এইটাকে আপনি ফলো আপ করবেন। এইরকম মডেল নিয়ে আমি প্রতিদিন লাইভ করব আপনাদের, এবং আপনাকে চয়েস করতে হবে আপনি 5 ঘন্টা এইটা ঘুমাবেন না এইটা ঘুমাবেন, সরি এটা উল্টো দিকে রেখে দিলাম, এইটা ঘুমাবেন, চয়েসটা আপনার। আমি আর এর থেকে বেশি কিছু বলবো না, কারণ আমি আপনাদের বোঝাতে পারি, আপনাদের সচেতন করতে পারি, তার বেশি তো কিছু করতে পারবো না। সচেতনতা একটা দিক। মোটামুটি হাউসকিপিং এর, নিউরো হাউসকিপিং এর ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম, মোটামুটি বোঝাতে পারলাম, যেটুকুনি যতজন লাইভ আছে। এবং আপনাদেরকে আমি সকলকে হাত জোর করে বলছি, এই ধরনের লাইভ প্রোগ্রাম আমি যেগুলো করে আসবো, যদি আপনাদের মনে হয় যে আপনাদের উপকার হবে, তাহলে আপনারাও সকলকে উপকার করুন। আপনারাও আমার ভিডিওগুলোকে ম্যাক্সিমাম জায়গায় শেয়ার করে দিন, ম্যাক্সিমাম জায়গায় বুস্ট করে দিন, যা খুশি আপনারা করুন, যেরকম প্রসেসে করার দরকার হয় আপনারা করুন, যাতে আরো মানুষের এই ধরনের সচেতনতা ক্লিয়ার হয়। এবং আজকের লাইফে শেষ করার আগে আই এম সরি সেই সকল কাজের জন্য, যে সকল কাজের জন্য আমার থেকে কেউ দুঃখ পেয়ে গেছে। আই ফরগিভ মি সেই সকল কাজের জন্য, সেই সকল মানুষের কাছে
যাদেরকে আমি দুঃখ দিয়েছি। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, এই কারণে যে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, আমার দেশ সবই সুরক্ষিত আছে তাই জন্য, এবং আমি তোমাকে দেখতে পাচ্ছি তাই জন্য। আই লাভ ইউ ইউনিভার্স, এই কারণে যে তুমি আমার সঙ্গে আছো এবং তোমাকে আমি ভীষণ ভালোবাসি। আমি গ্রেটফুল, আমি কৃতজ্ঞ তো আপনাদের কাছে যারা আমার লাইভ দেখেন, যারা আমার ভিউয়ার্স, যারা আমার লাইভকে ভীষণভাবে শেয়ার করেন, তাই প্রত্যেকের কাছে আমি খুব কৃতজ্ঞ এবং আমি প্রত্যেককেই স্বাগত জানাই আমার লাইভ ফেসবুক পেজ যেটা আমি ওপেন করেছি, তাতে আপনারা তাড়াতাড়ি চলে আসুন যাতে আমি ওই পেজ থেকে লাইভ করতে পারি। ওকে, সবার রাত্রি সুন্দরভাবে আপনারা ঘুমোতে যাবেন। আজ থেকে আপনারা চেষ্টা করুন খুব সুন্দরভাবে ঘুমোতে যান, যত তাড়াতাড়ি পারবেন কাজগুলোকে কমপ্লিট করে নিয়ে সুন্দরভাবে ঘুমোতে যান। পরের দিন অর্থাৎ কালকের দিনটা খুব সুন্দরভাবে আপনাদের শুরু হোক এই আশা রাখে। কারণ আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমি লাইভ প্রোগ্রাম খুব বেশি টানবো না, আস্তে আস্তে লাইফের শর্টিং টাইমটাকে আমি কমিয়ে আনবো। আরও ভালোভাবে আপনারা এনজয় করুন, আরও ভালোভাবে দিনগুলোকে এনজয় করুন, প্রতিটা দিন আপনারা খুব এনার্জেটিক দিয়ে এনজয় করুন। আপনাদের বাচ্চাদের সঙ্গে আপনারা অনেক বেশি সময় কাটান, আপনাদের বাচ্চাদের সঙ্গে আপনারা অনেক বেশি অ্যাক্টিভ থাকুন, সেই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে শুভরাত্রি জানিয়ে এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই আশা রেখে আজকের লাইভ এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।